এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনার এই যে প্রোফাইলের উপরের দিকে দেখেন এখানে সেটিংস আইকনের মধ্যে একটি আইকন রয়েছে, ভালো করে একটু লক্ষ্য করেন। এই যে ইমেইলের উপরে এবং কি এসএমএসটার বাম পাশে একটি সেটিংস আইকনের মতো একটি আইকন রয়েছে, এই আইকনে একটি ক্লিক দিবেন। এই আইকনে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন সেটআপ বলতে হচ্ছে এখানে ইউএসডিটি ওয়ালেট অ্যাড্রেস। আপনার এই লাইক অ্যাকাউন্টে যে ইনকামগুলো আপনি করবেন, এই ইনকামগুলো আপনি যে বাইন্যান্সে নেবেন, সেই বাইন্যান্সের অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন একটু ভালো করে দেখেন। তো এখানে আসার পরে ইউএসডিটি অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এই যে আপনি যে পিন নাম্বারটা দিয়েছিলেন সেই পিন নাম্বারটা কিন্তু এখানে লাগবে। তো আমি পিন নাম্বার দিয়েছিলাম 1122, আমি সেই পিন নাম্বারটি দিয়ে দিলাম। এবার এখানে চাচ্ছে হচ্ছে প্লিজ ইন্টার ইউএসডিটি ওয়ালেট অ্যাড্রেস। এবার আমাদেরকে হচ্ছে একটু বাইন্যান্সে যেতে হবে। তা আমরা এবার হচ্ছে একটু বাইন্যান্সে যাবো, আর সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে বাইন্যান্সের কোথা থেকে অ্যাড্রেসটা আনতে হয়। ওকে, আমরা চলে আসলাম আমাদের বাইন্যান্সে। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে আপনারা ভেরিফিকেশন করবেন এই নিয়ে ভিডিও আছে, অলরেডি বলে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশনে গেলে বাইন্যান্স নিয়ে কিন্তু ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে দেখে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলে নেবেন এবং কি ভেরিফিকেশন করে নেবেন। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে বাইন্যান্সে আসার পরে সর্বপ্রথম এই যে ওয়ালেটে যাবেন। এখানে কিন্তু লেখা রয়েছে ওয়ালেট, একটু ভালো করে লক্ষ্য করেন। মানে বাইন্যান্সে লগ ইন করার পরে হোম, মার্কেট, ট্রেড, হ্যাঁ, ফিউচার, ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন $0 রয়েছে। ওয়ালেটে আসার পর আপনারা হচ্ছে ডিপোজিটে যাবেন। ডিপোজিট ভালো করে লক্ষ্য করেন, প্রথমে হোমে ছিল, হোম থেকে ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে ডিপোজিটে যাবেন। ডিপোজিটে আসার পরে উপরের দিকে লিখে একটু সার্চ করবেন যে ইউএসডিটি। তো ইউএসডিটি লিখে সার্চ করার পরে যখন এই ইউএসডিটিটা চলে আসবে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। অনেকে কিন্তু ভুল করে ফেলেন, ইউএসডিটির মধ্যে ঢুকেই এই লিঙ্কটা কপি করে কিন্তু দিয়ে দেন। এটা যখন কপি করে দেন তখন কিন্তু আপনাদের ভুল হয়। হ্যাঁ, তো আপনারা যে কাজটা করবেন, এখানে আসার পরে একদম লাস্টেরটা এই যে TRC20 একটু ভালো করে লক্ষ্য করেন। আপনারা কি করলেন আমি আবারও দেখাই দিই। দেখেন, প্রথমে হোমে ছিলেন, তারপরে ওয়ালেটে আসবেন, এরপর হচ্ছে ডিপোজিটে ক্লিক দিবেন, তারপর হচ্ছে ইউএসডিটি লিখে সার্চ করবেন। ইউএসডিটি লিখে সার্চ করার পরে ইউএসডিটি যখন আসবে, এই ইউএসডিটির মধ্যে আবার হচ্ছে 4টা পেমেন্ট লিঙ্ক আছে। এখান থেকে ERC20, BEP2, BEP20, এগুলা একটাও না, একদম লাস্টে যেটা রয়েছে TRC20, এখানে ক্লিক দিবেন। TRC20 আমি আবারও বলে দিচ্ছি, হোম থেকে ওয়ালেটে যাবেন, তারপর হচ্ছে ডিপোজিটে যাবেন, ইউএসডিটি লিখে সার্চ করবেন এবং কি TRC20 এই অ্যাড্রেসে আসার পরে এটা আপনারা এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পরে ওই হচ্ছে আপনার লাইকের অ্যাকাউন্টে গিয়ে এটা পেস্ট করে দিবেন। তো আমরা হচ্ছে আবার হচ্ছে একটু লাইক অ্যাকাউন্টে যাব। আমরা চলে আসলাম আমাদের আবার সেই লাইক অ্যাকাউন্টের আগের জায়গায়। তো এখানে দেখেন যে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা হচ্ছে বাইন্যান্স থেকে কপি করলাম, সেইটা এখন আমরা এখানে পেস্ট করে দিব। তো এই যে দেখেন আমরা কিন্তু পেস্ট করে দিলাম। এই ওয়ালেট নাম্বারটা ভুল হলেই কিন্তু আপনি আর পেমেন্ট পাবেন না। আপনি যদি ভিডিওটুকু না বুঝে থাকেন, একটু ভিডিওটা ব্যাক করে আবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। ওকে, তো এই যে এটা পেস্ট করে দেওয়ার পরে এটা সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে কিন্তু এই যে অপারেশন সাকসেসফুল, মানে আমাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে গেলে অ্যাড হয়ে গেছে, মানে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা আমাদের লাইক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেল। এরপরে এই যে নিচে যে একটা অপশন রয়েছে লগ ইন পাসওয়ার্ড, আপনারা যদি হচ্ছে লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিই। এখানে হচ্ছে যে পিনকোডটা দিবেন, প্রথমে পিনকোড দেওয়ার পর লগ ইন পাসওয়ার্ড। এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা আপনি সেট করতে চান সেই পাসওয়ার্ডটি দিবেন, আগের পাসওয়ার্ড কিন্তু না দিলে হবে। ওকে, তো আমি নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিলাম, এটা আর আপনাদেরকে দেখাইলাম না। নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ব্যাক করে নিব, মানে অটোমেটিক ব্যাক হয়ে যাবে। এরপর নিচে আসেন উইথড্রওয়াল পাসওয়ার্ড, মানে আপনি যখন হচ্ছে লাইক থেকে ডলার উঠাতে যাবেন, মানে যখন উইথড্র করতে যাবেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে। একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, মানে অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন, আরেকটা হচ্ছে যখন আপনি ডলার উঠাইতে যাবেন তখন একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, সেটা হচ্ছে উইথড্রওয়াল পাসওয়ার্ড। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো লগ ইন পাসওয়ার্ড এবং কি উইথড্রওয়াল পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আর এই পাসওয়ার্ড পিনগুলো যদি পারেন একটা ডায়েরির মধ্যে লিখে রাখেন ভাই, তাহলে আর হচ্ছে ভুলার সম্ভাবনা নেই। ওকে, তো আমরা হচ্ছে আবার হচ্ছে উইথড্রওয়াল পাসওয়ার্ড সেটিংসে গিয়ে সেটিং করে নিব। তো যদি ক্লিক দিলাম, ক্লিক করার পর আবারও আমাদের পিনকোডটা দিব 1122। এই পিনকোডটা দেওয়ার পরে নিচে যে উইথড্রওয়াল পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড এখানে দিয়ে সেট করে নেবেন। আমি সবাইকে সাজেস্ট করবো লগ ইন পাসওয়ার্ড এবং উইথড্র পাসওয়ার্ড একই দিবেন, এতে করে আপনার মনে রাখতে সুবিধা হবে, ভুলবেন না। তো এতে সব কিছু ঠিকঠাক থাকার পরে সাবমিট দিবেন। তো আমার উইথড্রওয়াল পাসওয়ার্ডও কিন্তু সেট হয়ে গেল। তো আমাদের কিন্তু প্রোফাইলে টোটাল কাজ শেষ। প্রথমে আপনার প্রোফাইল ইনফরমেশন সেট করলাম, এরপর আমরা কিন্তু হচ্ছে এই যে সেটিংস অপশনে গিয়ে হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করলাম, আমাদের লগ ইন পাসওয়ার্ড মানে ঠিক করলাম, আমরা হচ্ছে উইথড্রওয়াল পাসওয়ার্ড সেট করলাম। তো আশা করি এই অংশটুকু টোটালি বুঝতে পারছেন।
এবার কথা হচ্ছে কাজ কেমনে করবেন আপনারা। কাজ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, টাস্ক রয়েছে এখানে, টাস্কে যেতে হবে। ওকে, টাস্কে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। টাস্কে ক্লিক করার পর দেখেন এই যে উপরে পাবলিশ শেয়ার পোস্ট অ্যান্ড অ্যাড, আপনি যদি হচ্ছে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে সেইটা আপনি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও $2 পেয়ে যাবেন। তো আমি একটু দেখাই নিই যে যারা লেভেল আপগ্রেড করবেন তারা কি করে আপগ্রেড করবেন এবং কি কোন লেভেলে কত ডলার ইনকাম। তো প্রথমে যে ইনকাম গাইডে আপনারা যাবেন, ইনকাম গাইডে আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন যারা হচ্ছে লেভেল 0-তে থাকবে, VIP 0-তে, তাদের ডিপোজিট করতে কোনো টাকা লাগে না এবং কি প্রতিদিন আপনারা 5টা করে টাস্ক আপনারা পাবেন আর হচ্ছে প্রতি টাস্কে 10 সেন্ট করে পাবেন, মানে প্রতিদিন ইনকাম হবে $0.5 করে, $0.50, আর প্রতি মাসে ইনকাম হবে $15 আর কি। ওকে, আর এই যে লেভেল 1 ডিপোজিট করলে $20 লাগবে, লেভেল 2 করলে $120 লাগবে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, বুঝে নেবেন। এরপর নিচের দিকে হচ্ছে আপনারা যদি হচ্ছে রেফার করেন, এগুলো হচ্ছে আর কি রেফারেল বোনাস নিচের দিকে দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো ভিডিও অলরেডি বড় হয়ে যাইতেছে অনেক, তো আমি এখান থেকে একটু বের হয়ে যাওয়ার পরে আপনারা যারা হচ্ছে লেভেল কিনবেন, এই জন্য আপনাদেরকে যে মেম্বারে ক্লিক করতে হবে, এখানে কিন্তু লেখা রয়েছে মেম্বার, MEMBER মেম্বার, এই মেম্বারে ক্লিক করবেন অথবা আপনার মাইনে গিয়ে এই যে উপরের দিকে লেখা রয়েছে বাই নাও, এই বাই নাওয়ে ক্লিক করতে পারেন অথবা মেম্বারে ক্লিক করতে পারেন। তো আমরা হচ্ছে মেম্বারে ক্লিক দিই। ক্লিক করার পর দেখেন এই যে এখানে হচ্ছে তাদের 6টা লেভেল রয়েছে, 6টা লেভেল থেকে আপনি যদি লেভেল আপডেট করতে চান, আপনার পছন্দ মতো যে কোনো একটা আপডেট আপনি করতে পারেন। তো আপনারা যারা হচ্ছে লেভেল আপডেট করবেন, তো যে কোনো একটা লেভেল, মানে যে লেভেলটা আপডেট করবেন ওইটার উপরে আপনারা প্রেস করবেন। সাপোজ ধরেন যে লেভেল 1 আপডেট করবেন, লেভেল 1-এর উপরে প্রেস করার পরে বাই নামে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। তো বাই নামে ক্লিক করার পরে ঠিক এরকম একটি হচ্ছে রিসার্চ অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে যে কাজটা আপনাকে করতে হবে, যে দেখেন একটু পড়ে নেবেন, নিচে যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন, যে কোনো কাজে তাড়াহুড়া করবেন না। হ্যাঁ, এখানে পড়ে নেওয়ার পরে যে দেখেন এখানে যে TRC অ্যাড্রেসটা রয়েছে, এই TRC অ্যাড্রেসটা হচ্ছে কপি করবেন। এখানে কপি করে বাইন্যান্সে গিয়ে আপনারা পেস্ট করে দিবেন। ওকে, বাইন্যান্সে গিয়ে উইথড্রোতে দিয়ে হচ্ছে এটা পেস্ট করে দিবেন এবং কি নিচে একটা অর্ডার নাম্বার আছে, এই পেজটা আপনারা একটা স্ক্রিনশট করে রাখবেন। ওকে, তারপর এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা অর্ডার নাম্বার আছে, অর্ডার নাম্বারটি স্ক্রিনশট করে রেখে দিবেন। আর ওখানে কিন্তু লেখা ছিল যে লেভেল 1 $20, আসলে $20 না, এই যে 20.something। আপনি যদি হচ্ছে $20 ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেল আপডেট হবে না। প্রত্যেকটা লেভেলের মধ্যে ঢুকে দেখবেন যে এখানে তারা কত চাচ্ছে। আপনি হচ্ছে এইটা কপি করে যখন বাইন্যান্সে বসাবেন, ওখানে অ্যামাউন্ট যেখানে বসাবেন আপনি, সেখানে আপনি $20 ভুলেও বসাবেন না। এখানে যে USDT রয়েছে যে পরিমাণ, এখান থেকে এইটা কপি করে এই সেম পরিমাণ USDTটা আপনি হচ্ছে বাইন্যান্সে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর হচ্ছে আপনি টাকা পাঠিয়ে দিবেন। আপনি নোটের মধ্যে এই অর্ডার নাম্বারটা লিখে দিতে পারেন। লিখে টেকে দিয়ে যখন আপনার টাকা যখন তাদের ওখানে সেন্ড হবে, সেন্ড হওয়ার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা আপনি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডির লাস্টের 4টা ডিজিট এখানে আপনি বসাই দিবেন। ওকে, এখানে বসাই দেওয়ার পর আপনি সাবমিট দিবেন। তো সাবমিট দেওয়ার পর আপনি যে কাজ করবেন, আপনি আপনার এই যে প্রোফাইলের, মানে মাইনে যে প্রোফাইলটা আছে, মাইনের প্রোফাইলটা হচ্ছে আপনি করে নেবেন, মানে মাইনে যে প্রোফাইলটা আছে এটার একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এই ফুল প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন এবং কি বাইন্যান্স থেকে যে তাদেরকে আপনি টাকাটা পাঠাইছেন, তাদের যে ট্রানজ্যাকশনের যে টাকাটা সেন্ড হয়েছে ওইটার বিস্তারিত একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এই দুইটার স্ক্রিনশট আপনি তাদেরকে পাঠাবেন। আর লাইকের একটা বিষয় আমার কাছে সবথেকে ভালো লেগেছে যে তাদের কাস্টমার সার্ভিস সেন্টারটা জাস্ট ওয়াও। আপনি তাদের কাস্টমার কেয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটাও একটু দেখাই দিচ্ছি। এই যে আপনারা প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যান আইকন দেওয়া রয়েছে। আপনি হোমে থাকলেও কিন্তু এই আইকনটা আপনি দেখতে পাবেন। ওকে, এই যে দেখেন এখানে একটা ম্যান আইকন রয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি এই ম্যান আইকনটা যদি আপনারা নাও বুঝতে পারেন তাহলে আপনারা প্রোফাইলে যাবেন, মাইনের নিচের দিকে কিন্তু লেখা রয়েছে অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিস আর এই ম্যান আইকন মানে দুইটাই কিন্তু কাস্টমার কেয়ার সার্ভিস। ওকে, আপনি অনলাইন সার্ভিসেও ক্লিক করে তাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করেও তাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারেন। মানে তারা অনেক বেশি ফাস্ট, আর মানে তাদের সেবাগুলো আমার কাছে ভালো লাগছে আর কি। তো তারপর আপনারা যে কাজ করবেন, ধরেন এই যে ম্যান আইকনের উপরে একটা ক্লিক দিলেন, ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন, তাড়াহুড়া করবেন। অনেকে কি করেন, তাড়াহুড়া না করে বলেন ভাই আমি তো চেটিং অপশন পাই না। এই যে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে নিচে কিন্তু একটা SMS এর চিহ্ন আপনারা পাবেন, মানে একটা মেসেজের লোগো পাবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, নিচের দিকে কিন্তু হচ্ছে একটা মেসেজের লোগো দেওয়া রয়েছে। এই মেসেজের লোগোতে হচ্ছে আপনারা একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই যে আপনারা কিন্তু সেটিংস অপশন পেয়ে গেলেন। ঠিক আছে, এখন এখানে আপনারা হচ্ছে বিস্তারিত লিখে টিকে তাদেরকে আপনারা পাঠাইতে পারেন, তারা 1-2 মিনিটের মধ্যে আপনাকে রিপ্লাই দিবে। এবং কি আপনারা এই যে এখানে হচ্ছে ক্লিক করে কিন্তু তাদেরকে আপনারা স্ক্রিনশটগুলো পাঠাতে পারেন, মানে যখন লেভেল আপগ্রেড করবেন বা তারা যখন স্ক্রিনশট চাইবে তখন এখানে ক্লিক করে হচ্ছে আপনারা স্ক্রিনশটগুলো তাদেরকে পাঠাইতে পারেন। তো আমি এখন $1 উইথড্র দিব এবং কি তাদের সাথে আমি চ্যাটিং করবো। ওকে, তো আমি একটু উইথড্র দেই। উইথড্র দেওয়ার জন্য আপনারা হচ্ছে আপনার এই যে মাইনে, মানে আপনার প্রোফাইলে আসবেন, আসার পর এখানে কিন্তু লেখা রয়েছে উইথড্রতে হচ্ছে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে 4.4। এখন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে জিরো লেভেলে $1 উঠাইতে পারবো প্রথমবার, তো আমরা $1 হচ্ছে এখানে দিব। $1 আমরা দিলাম, দেওয়ার পরে হচ্ছে উইথড্র নাওয়ে আমরা দিব। উইথড্র নাওয়ে আমরা দিলাম, দেওয়ার পর ওই যে কিছুক্ষণ আগে যে উইথড্র পাসওয়ার্ডটা সেট করেছিলাম আমরা, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। কেমন? তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট দিব।
তো এই যে দেখেন সাবমিট দেওয়ার পর এখানে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর উইথড্রয়াল, প্লিজ ওয়েট ফর কাস্টমার সার্ভিস রিভিউ। তো কাস্টমার সার্ভিসের জন্য একটু ওয়েট করতে হবে। আপনি লেভেল আপডেট করেন না যাই করেন না কেন, আপনি উইথড্র দেওয়ার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারা আপনাকে পেমেন্ট দিবে আশা করি। মানে তারা এটা হচ্ছে বলতেছে যে আমরা 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দিই, কিন্তু আসলে আমি অনেকবার উইথড্র দিছি আমার যেটা লেভেল আপডেট করা অ্যাকাউন্ট, তারা আসলে 20-30 মিনিটের মধ্যে দিয়ে দেয়। মানে তারা 24 ঘন্টা সময় চাইছে, তার আগে কিন্তু আপনাকে দিয়ে দেয়। আমি সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে পেয়ে গেছি আর কি। তো এরপর এখানে আসার পরে কনফার্মে হচ্ছে একটি ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু হচ্ছে এখন হচ্ছে 3 সামথিং রয়েছে, আগে কিন্তু হচ্ছে 4 সামথিং ছিল। এটা হচ্ছে টোটাল, মানে আপনি এ পর্যন্ত যত ইনকাম করেছেন। আর এটা হলো বর্তমান ব্যালেন্স আছে কত, এটা হলো আজকে কত টাকা ইনকাম করেছেন। ওকে, তো এরপরে এবার হচ্ছে আমরা যেহেতু উইথড্র দিয়েছি, এবার আমরা একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো। তো কাস্টমার কেয়ারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে মেসেজে আমরা ক্লিক করলাম এবং তাকে আমরা SMS দিব যে হাই, আই withdraw my money, how many time I wait। তো আমরা তাদের কাস্টমার কেয়ারে একটা SMS দিলাম, দেখছেন সাথে সাথে কিন্তু তারা হচ্ছে রিপ্লাই দিয়ে দিছে। বিষয়টা ভালো না? ওরা আমাকে একটা ছবি পাঠাইছে, এখন হচ্ছে তারা এই স্ক্রিনশটটা তারা হচ্ছে চাইছে। তা আমি এখন হচ্ছে আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট তুলে আমি তাদেরকে পাঠিয়ে দিব। আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট হচ্ছে আমি নিয়ে নিব। তো স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, এই স্ক্রিনশটটা এবার হচ্ছে আমি তাদেরকে পাঠাবো আর কি। তো আবারও হচ্ছে আমি কাস্টমার কেয়ারে যাব, কাস্টমার কেয়ারে যাওয়ার পরে হচ্ছে তাদেরকে আমি আমার ছবিটা পাঠিয়ে দিব। এই যে আমার ছবিটা হচ্ছে আমি তাদেরকে পাঠিয়ে দিলাম। ওকে, তো ছবিটা পাঠানোর পর আমরা একটু দেখবো যে তারা আমাকে কি বলে আসলে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা যারা লেভেল 0-তে রয়েছেন, লেভেল 0-তে কিন্তু দিনে একবারের বেশি টাকা উইথড্র দেওয়া যায় না। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করেন যে লেভেল 0-তে দিনে একবারের বেশি উইথড্র করা যায় না। আগে তাদের আরও একটা সমস্যা ছিল যে ভিআইপি লেভেলেও দিনে একবারের বেশি উইথড্র করা যেত না। পরে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে এটা আসলে একটু বাড়ান। পরে এখন হচ্ছে যারা ভিআইপি ইউজার রয়েছেন তারা দিনে সর্বোচ্চ 5 বার করে উইথড্র করতে পারবেন। ওকে, তো অল্প কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে তাদেরকে এই স্ক্রিনশট পাঠানোর পর আমি তাদেরকে আবার SMS দিয়েছিলাম যে হাউ মেনি টাইম আই ওয়েট, এন্ড দিয়েছিলাম আই অলরেডি সেন্ড মাই লাইক প্রোফাইল স্ক্রিনশট। সে আমার কাছে আরও একটি স্ক্রিনশট চেয়েছে, যেটি হচ্ছে এই স্ক্রিনশটটা। এই যে উইথড্রয়ালসের দেখেন, এই 12 মিনিটের মধ্যে কিন্তু তারা আমাকে পেমেন্ট দিয়ে দিছে। ওকে, তো এই স্ক্রিনশটটা আপনারা কোনটা তাদেরকে পাঠাবেন এটা একটু দেখাই দিচ্ছি। এই যে লাইভ সেট থেকে একটু বের হবেন, বের হওয়ার পরে দেখেন উইথড্রোর মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, উইথড্রোর মধ্যে ক্লিক করার পরে উপরের দিকে কিন্তু লেখা রয়েছে রেকর্ড। এই যে দেখেন রেকর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে উইথড্রয়াল সাকসেস। এখানে কিন্তু তখন ছিল উইথড্রয়াল পেন্ডিং। এই যে উইথড্রয়াল যে পেন্ডিং ছিল এটার একটা স্ক্রিনশট করে তাদেরকে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, তো এখানে উইথড্রয়াল পেন্ডিংটা কিন্তু এখন সাকসেস হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে একটু বাইন্যান্সে যাবো, গিয়ে দেখবো যে আমাদের ব্যালেন্সটা আসছে কিনা। তো আপনি দেখছেন তারা কিন্তু 24 ঘন্টা সময় নিছে, কিন্তু 10-12 মিনিটের মধ্যে কিন্তু হচ্ছে তারা পেমেন্ট দিয়ে দিয়েছে। তো আমরা একটু বাইন্যান্সে গিয়ে ব্যালেন্সটা একটু চেক করে নিই। তো চলে আসলাম আমরা আমাদের বাইন্যান্সে, এবং কি বাইন্যান্সের উপরে দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন অলরেডি চলে আসছে। এই নোটিফিকেশনে আমরা একটু ক্লিক দিব। এই যে নোটিফিকেশনে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে ইউ হ্যাভ ডিপোজিট 1 USDT। ওকে, তো আমাদের কিন্তু $1 কিন্তু তারা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে উইথড্র দেওয়ার 10-12 মিনিটের মধ্যে। তো তারা কত পরিমাণ ফাস্ট। ওকে, আর ভিআইপিতে মানে যারা উইথড্র দেয় তারা আরও বেশি ফাস্ট হয়, মানে আরও বেশি তাড়াতাড়ি পেমেন্ট পায় আর কি। তো এই যে দেখেন আমাদের ব্যালেন্সও কিন্তু এখন হচ্ছে এই যে $1 আছে। স্পটে যদি আমরা ক্লিক দিই এই যে $1 কিন্তু রয়েছে আমাদের। তো ঠিক এইভাবে হচ্ছে আপনারা পেমেন্টগুলো নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি আপনারা ভিআইপি করেন, ভিআইপিতে আপগ্রেড করলে কিন্তু তাদের সাথে রিভিউ টিভিউয়ের কোনো প্রকার প্রয়োজন নাই। ভিআইপি থাকলে পেমেন্ট অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে। ওকে, আমরা চলে আসলাম আবার আমাদের লাইক প্রোফাইলে। তো উইথড্র যেহেতু সাকসেস, আমরা একটু ব্যাক করব। ব্যাক করার পরে এই যে দেখেন আমি এখন কিন্তু হচ্ছে আমাদের এখানে এটা আছে। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। আর এই যে জয়েন কমিউনিটি, এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা